হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। আর আমি নিয়ে চলে এলাম আজকে 12 তারিখে যে ফার্স্ট সেকেন্ড থার্ড শিফট হয়েছে সেই মেমোরি বেস কোশ্চেন নিয়ে। এগুলো তোমাদের আগামী শিফটে খুবই হেল্পফুল হবে। তাহলে দেখে নেওয়া যাক আজকে ফার্স্ট কোশ্চেন। দ্য এলসিএম অফ ফার্স্ট কোশ্চেন যে দ্য এলসিএম অফ টু নাম্বারস ইজ 520 and the HCF is 4, then one number is 52, the other number is what? তাহলে আমরা কি জানি LCM ইন্টু HCF সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে 520 ইন্টু 4 সমান হচ্ছে 52 ইন্টু এক্স। ঠিক আছে, তাহলে 52 এদিকে কেটে গেল 10 হচ্ছে, তাহলে এক্স সমান কত এলো 40, আরেকটা নাম্বার এলো 40। বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যাই। নাম্বার 2, হোয়াট ইজ দ্য মিন অফ দি মিডিয়ান অ্যান্ড রেঞ্জ অফ দিস ডেটা। ঠিক আছে, এটা স্ট্যাটিস্টিক্সের কোশ্চেন। প্রথমে আমরা কি করব, এই সিরিজটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নেব। তাহলে কীভাবে সাজছি দেখো, ফার্স্ট সব থেকে ছোটো হচ্ছে 31, তারপরে কি আছে দেখা যাক 36, 38, 40, 42, 44, আর কি আছে 45, 55, তার আগে 52 আছে, 55, 60। প্রথমে অ্যাসেন্ডিং অর্ডার সাজিয়ে নেব। কটা হচ্ছে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে কটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে ঠিক সাজানো হয়েছে। এবারে বলেছে কার মিন বের করতে হবে, মিডিয়ান আর রেঞ্জ। তাহলে মিডিয়ান বের করব, এটার মিডিয়ান কোনটা, তাহলে যেটা হবে 10টা সংখ্যার মাঝামাঝি। তাহলে 10টা সংখ্যার মাঝামাঝি কী হবে, 5 আর 6 নাম্বারটা মাঝামাঝি। এদিকে 1 2 3 4 5, ওইদিকে আবার 1 2 3 4 5, তাহলে এই দুটোর মাঝামাঝি হবে। তাহলে এখানে মিডিয়ান কত এলো, মিডিয়ান এলো 42 প্লাস 44 ডিভাইডেড বাই 2, এটা আসছে 43। ঠিক আছে, আর রেঞ্জ কী হবে, রেঞ্জ হলো সব থেকে যে ম্যাক্সিমাম নাম্বার 60 আর মিনিমাম নাম্বার 31, সেই দুটোর বিয়োগফল। তাহলে 60 মাইনাস 31, এটা কত হলো, এটা হলো 29। বোঝা গেল। এবারে এই দুটোর মিন বার করতে হবে। তাহলে মিন কী করে বার করব, 43 প্লাস 29 ডিভাইডেড বাই 2, তাহলে 60 আর 9 69, আর হচ্ছে 72, 72 বাই 2, তাহলে এটা হচ্ছে কত 36। এটাই হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো নাম্বার 3, এই কোশ্চেনটা কী বলেছে, এ রিটেলার মার্কস আপ হিজ গুড বাই 150%। ঠিক আছে, 150% সে গুডসটাকে বাড়িয়েছে এবং তার উপরে 40% কী করেছে, সে ডিসকাউন্ট দিচ্ছে। হোয়াট উইল বি দ্য সেলিং প্রাইস ইফ দ্য কস্ট প্রাইস ইজ 800। কস্ট প্রাইস বলে দিয়েছে 800 এবং সেলিং প্রাইসটা বের করতে বলেছে। তাহলে 80%কে প্রথমে কী করছে, না 800কে প্রথমে 150% মার্ক আপ করছে। তাহলে 100 থেকে 150% মার্ক আপ করলে 250 বাই 100, 100 সাথে যোগ হয়ে যাবে। এবং তার উপরে কত ডিসকাউন্ট দিচ্ছে, এটা সেলিং প্রাইস বের করছি, তার উপর ডিসকাউন্ট দিচ্ছে 40%, মানে হচ্ছে 60 বাই 100। এবারে কাটাকাটি করি, 0 0 কেটে গেল, এখানে একটা 0 এখানে একটা 0 কাটলো, এখানে দুটো 0 এখানে দুটো 0 কেটে গেল। তাহলে এটা সেলিং প্রাইস চলে আসবে। আর পজিশন কত হচ্ছে 200 ইন্টু 6 মানে 1200, এটা হলো আমাদের সেলিং প্রাইস। বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যায়। নাম্বার 4, এক্স গ্রেটার দেন 1 এবং এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান 83। তাহলে এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব এর ভ্যালু কত। ঠিক আছে, তাহলে এটা কী বলেছে, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, তাহলে উভয় দিকে কী করে দেবো, -2 করে করব, উভয় দিকে -2 করে দিলাম। তাহলে এটা কত আসছে, এক্স মাইনাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, এটা হচ্ছে 81। তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স সমান কত
√81, এটা সমান হলো 9। ঠিক আছে, তাহলে x কিউব মাইনাস 1/x কিউব, এটা সমান জানি কি x মাইনাস 1/x তার হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 1/x। ঠিক আছে, সরি নেক্সট কোশ্চেনে চলে গেল। আচ্ছা তাহলে এটা বোঝা গেল। তাহলে এটা কী হবে 9 কিউব প্লাস 3 ইন্টু, এখান থেকে ভ্যালুটা বের করেছি 9, তাই এটা হচ্ছে 729 প্লাস 27, 7 আর 9 16, হাত থাকলো 1, 74 কে 75, তাহলে এটা হলো আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, 756টা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো নাম্বার 5, যে ইফ দ্য সিঙ্গেল ডিসকাউন্ট ইকুইভ্যালেন্ট টু দি 3 সাকসেসিভ ডিসকাউন্ট 30%, 40% অ্যান্ড 50%, সিঙ্গেল ডিসকাউন্টটা বের করতে বলেছে। তাহলে মার্ক প্রাইস আর সেলিং প্রাইসের রেশিওটা বের করব। ঠিক আছে, তাহলে 30% মানে যে 3-এর 10, 3-এর 10 মানে 10 থেকে কমে কত হলো 7 হলো। আবার বলছে 40% মানে 4-এর 10, 10 থেকে কমে কত হলো 6 হলো। আবার বলছে 50% হাফ মানে 2 থেকে কমে 1 হলো। এবার এটাকে গুণ করব 200, আর এদিকে হচ্ছে কত 6 7 42, আবার কাটছি 100:21, তাহলে এটা হলো মার্ক প্রাইস সেলিং প্রাইস ডিসকাউন্ট রেশিও। তাহলে এক্ষেত্রে কী বলছে সিঙ্গেল ডিসকাউন্ট কত হবে 100 থেকে কমে কত হচ্ছে 79%। ঠিক আছে, এটা হলো আমাদের রাইট অ্যান্সার, 79% হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যায়। নাম্বার 6 বলছে ইফ 50% অফ পি মাইনাস কিউ সমান 30% অফ পি প্লাস কিউ। ঠিক আছে, অ্যান্ড কিউ ইকুয়াল টু x% অফ পি, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এক্সের ভ্যালু বের করতে হবে। তাহলে 50% মানে হাফ ইন্টু পি মাইনাস কিউ সমান 3/10 ইন্টু পি প্লাস কিউ, 2 আর 10 কাটলো 5, তাহলে পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ সমান কত, রেশিওটা নিয়ে নেবো। ঠিক আছে, 5/3, তাহলে পি বাই কিউ কি যোগ করে 2 দিয়ে ভাগ, ওটা আবার বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 8, আর এটা যে বিয়োগ করলে 2 মানে 4/1। ঠিক আছে, এবার বলছে কিউ ইকুয়াল টু x% অফ পি, তাহলে কিউ বাই পি সমান কত x%, x% মানে x/100, তাহলে কিউ বাই পি এখান থেকে পাচ্ছি কত 1/4 সমান হচ্ছে x/100, তাহলে x সমান কত হলো 25, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল, এক্স কত চলে এলো 25, এটাই পার্সেন্টেজ। নেক্সট চলে যায় নাম্বার 7, বলছে সাম অফ দ্য প্রেজেন্ট এজেস অফ এ অ্যান্ড বি ইজ 80 years ইফ দ্য রেশিও অফ দ্য এজেস আফটার 8 years। এটা ভালো করে বুঝতে হবে, 8 বছর পরে রেশিওটা বলে দিয়েছে। ঠিক আছে, এবং তার প্রেজেন্ট এজ কত বার করতে বলেছে। তাহলে এটা 17x আর কত 15x ধরে নিচ্ছি। ঠিক আছে, 17x আর 15x, তাহলে এটা কত 8 বছর পরে। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট কত হবে, এটা -8, এটাও -8, প্রেজেন্ট এজ পেয়ে গেলাম। সে দুটো সাম বলে দিয়েছে কত 80 years, তাহলে এই দুটো যোগ করব 80, তাহলে হচ্ছে 32x সমান হচ্ছে 16টা ওইদিকে চললো 96, তাহলে x সমান কত 3, তাহলে প্রেজেন্ট এজ অফ বি কত এলো, প্রেজেন্ট এজ অফ বি কত এসছে, বিটা ধরেছিলাম 15x, 15xটা কোথায় ধরেছিলাম 8 বছর পরে, তাহলে 8 বিয়োগ করতে হবে, তাহলে 15 ইন্টু 3 হচ্ছে 45 মাইনাস 8 সমান হচ্ছে 37 বছর। বোঝা গেল, তাহলে এটা হলো আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো নাম্বার 8, এ ড্রাইভার ট্রাভেলস এ টোটাল ডিস্টেন্স অফ 120 কিলোমিটার। ঠিক আছে, 120 কিলোমিটার ড্রাইভার যায়। প্রথম 40 কিলোমিটার বলছে কত 60 কিমি/আওয়ারে যায়, আবার নেক্সট 40 কিলোমিটার কত আওয়ারে 80 কিলোমিটার/আওয়ার, আবার তারপরে 40 কিলোমিটার হচ্ছে 100 কিমি/আওয়ার, তাহলে অ্যাভারেজ স্পিড। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ স্পিড একবার লিখবো, অ্যাভারেজ স্পিড কত, টোটাল ডিস্টেন্স কত 120, আর কত কত করে আসছে 40 কিমি কত দিয়েছে 60, আবার 40 কিমি কত দিয়ে যাচ্ছে 80, আবার 40 কিমি কত দিয়ে যাচ্ছে 100,
তাহলে এই সব 40গুলো কেটে যাচ্ছে এইটার সাথে, তাহলে উপরে কত থাকছে 30, 30 থাকছে না 3 থাকছে, ঠিক আছে। তাহলে পরে এই জিরোগুলো আবার উপরে উঠে যাচ্ছে, তাহলে উপরে উঠে গেলে 30 হচ্ছে, তাহলে নিচে পড়ে গেলো 1/6 প্লাস 1/8 প্লাস 1/10। এবারে এটাকে আবার লসগু করতে হবে, 30 ইন্টু, তাহলে 6 8 48 24 মানে 240, নিচে কত হচ্ছে 6 40 প্লাস 8 3 30 প্লাস 24, এটা সাম করলে কত হচ্ছে 70 আর 94, এরকম টাইপের আসছে, 94 আসছে, ঠিক আছে। এবারে কাটাকাটি করি, 12 0 2 দিয়ে কাটছি, 2 4 8 2 7 14, ঠিক আছে। এটা হলো, তাহলে এটা একটু ক্যালকুলেশন করবে বাড়িতে তোমরা, 3600 ডিভাইডেড বাই 47 এত কিমি পার আওয়ার, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করে দেখবে, প্রায় অ্যাপ্রক্সিমেট একটা অ্যান্সার আসবে, 77 পয়েন্ট সামথিং বা এরকম কিছু আসবে, ঠিক আছে। ওইটা আমাদের রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাই, দেখো 9-এরটা, হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 41, ঠিক আছে। এটা একটা ভালো নিয়ম শিখিয়ে দিচ্ছি, যেহেতু 41 বলেছে, একটা নিয়ম দেখো 41-এর কী নেবো, 41-এর এই 4টাকে নেবো, ঠিক আছে, ভালো করে শিখো, 41-এর 4টাকে নেবো, এবার অপশানের থ্রুতে চেক করবো, 7 9 9 5, কীভাবে ডিভিজিবিলিটি চেক করছি দেখো, তাহলে শেষ যে নাম্বারটা আছে সেটাকে নেবো, ঠিক আছে। শেষ যে নাম্বারটা আছে কত 5, তাহলে 5-এর সাথে এই যে 4টা নিলাম, এখানে 4টাকে মাল্টিপ্লাই করবো, কত আসছে 20, এই 20টা কী করব, বাকি এই যে 3টে নাম্বার আছে 3 ডিজিট নাম্বার, সেখান থেকে বিয়োগ করব, ঠিক আছে। দেখো কত আসছে 779, আবার 9টা নেবো, আবার 9-এর সাথে কত কোণ করবো 4, 4 9 36, আবার এই 36টা এখানে বসাবো, এটা বিয়োগ করলে কত আসছে দেখো 1 আর 4, যদি ওই নাম্বারটা চলে আসে যেটা ডিভিজিবল, তাহলে কি করব, সেটাই আমাদের রাইট অ্যান্সার, তাহলে অপশন এটা হলো আমাদের রাইট অ্যান্সার, কেন এই নাম্বারটা 41 আসছে, তাহলে কি 41 দ্বারা ডিভিজিবল, বোঝা গেল। এটা একটা নতুন নিয়ম শিখিয়ে দিলাম। নেক্সট কোশ্চেনে যাও, দেখো 10-এরটা বলছে, ইফ দ্য সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর 5 সেমি 3 সেমি অ্যান্ড 4 সেমি, ঠিক আছে। তাহলে এটা কি একটা ট্রিপলেট 3 4 5 সমকোণী ত্রিভুজ, তাহলে এরিয়া কত, এরিয়া হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 2 2 গুণে 4 মানে 6 সেমি স্কোয়ার, বোঝা গেল। তাহলে এটা কত অ্যান্সার হলো 6 সেমি স্কোয়ার। নেক্সট কোশ্চেনে চলে যায়, দেখো ইফ এ বি সমান 12 হলে এ বি যদি এটা হয়, এ প্লাস বি বলে দিয়েছে, এ বি বলে দিয়েছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত, তাহলে এটাকে স্কোয়ার করি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 144, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে দিয়ে রাখবো, যেটা বের করতে দিয়েছে, আর এদিকে কত আসছে 144 মাইনাস 2 ইন্টু এবি কত 22, তাহলে 44 হবে, তাহলে 44 বিয়োগ করলে 100 আসছে, তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যায়, দেখো 12টা, যে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য মিন প্রপোর্শন বিটুইন, এটা এখানে লেখাটা একটু কেটে গেছে, এটা 35 আছে, হ্যাঁ 35, তাহলে এটা মিন প্রপোর্শন বের করি আগে, ঠিক আছে। তাহলে মিন প্রপোর্শন কি √1.4 ইন্টু 35, ঠিক আছে, আগে মিন প্রপোর্শনটা বের করে নিই, তাহলে এটা কত আসছে 1 ইন্টু 4 35 ডিভাইডেড বাই 10, তাহলে কাটাকাটি করি, 5 7 35, 5 2 গুণে 10, 2 7 14, তাহলে এটা মিন প্রপোর্শন কত এলো 7 এলো, ঠিক আছে। আবার বলে যে থার্ড প্রপোর্শন অফ দিস কত হবে, থার্ড প্রপোর্শন বি স্কোয়ার বাই এ 81/6, 3 2 গুণে 3 7 21, 3 2 গুণে 6, ঠিক আছে। এটা সাম বের করতে বলেছে, তাহলে সাম কত হবে 7 প্লাস 27/2, 27/2 মানে কত হচ্ছে 13.5, তার মানে হচ্ছে 20.5 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখবে কোনটা অপশান আছে, 20.5 আমাদের রাইট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনে চলে যায়, নাম্বার 13, মিন অফ দি ফার্স্ট 10 নাম্বারস,
মিন কত ফার্স্ট 10 নাম্বারসে, ফার্স্ট 10 নাম্বারের সাম কত এটা, তাহলে মিন কত ফার্স্ট 10 নাম্বারসে এটা ইন বাই এন, এন এন কেটে গেল, তাহলে 10 যেহেতু 10 প্লাস 1 ডিভাইডেড বাই 2 যে 5.5, বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো নাম্বার 14 বলছে এই নাম্বারটা ইজ ডিভিজিবল বাই হোয়াট, চারটে অপশান বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে ওই নাম্বারটা আমি আগে 3^5টাকে কমন নেব, তাহলে 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার মানে 9 প্লাস 3 কিউব মানে 27, এটা আসছে। তাহলে 3^5 ইন্টু এটাকে অ্যাড করবো 10 আর 27 37 আর 3 40, এটা এলো। এবারে 40টাকে কী লিখতে পারি 3^5 ইন্টু 4 ইন্টু 10, ঠিক আছে। তাহলে 10 দেখো আসছে, তাহলে আমাদের কোন অপশানটা আছে দেখো, অপশান এটা হলো আমাদের রাইট অ্যান্সার। তাহলে 10 দ্বারা ডিভিজিবল, বাকিগুলো হবে না, বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো নাম্বার 15, এ ট্রেন ট্রাভেলিং অ্যাট দ্য স্পিড অফ x কিমি পার আওয়ার ক্রসেস এ 200 মিটার্স লং প্ল্যাটফর্ম ইন 30 সেকেন্ড, ঠিক আছে। তাহলে একটা ট্রেন x কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। আচ্ছা ট্রেনের লেন্থটা বলে দেয়নি, ঠিক আছে। তাহলে লেন্থটা এল ধরে নিচ্ছি, আর 200 মিটার লং একটা প্ল্যাটফর্মকে x কিমি পার আওয়ারে হচ্ছে ক্রস করছে, 5/18 দিয়ে গুণ 30 সেকেন্ডে সময় লাগছে, এটা নিকে ফেললাম। এবারে বলছে একটা ম্যান আবার ওয়াকিং ইন দ্য সেম স্পিড, ঠিক আছে, 6 কিমি পার আওয়ার, একই দিকে যাচ্ছে এবং তাকে 20 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে সেটা সেই ম্যানটা মানে এল হবে। এল দূরত্ব কত, এল দূরত্ব অতিক্রম করবে মানে একটা ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে, তাহলে এটা রিলেটিভ স্পিড 6 দেওয়া আছে, তাহলে x মাইনাস 6, এটা একটু ক্যালকুলেটিভ আছে, এটা 20 সেকেন্ডে হবে। আচ্ছা এবারে এল এর মানটা কী বার করতে হবে, ভ্যালু অফ এক্স বার করতে হবে। তাহলে এল এর মানটা এখানে বসিয়ে দিই, তাহলে দেখো কী লিখবো, এক্স মাইনাস 6 ইন্টু 5/18 ইন্টু 20 প্লাস 200 সমান হচ্ছে এক্স ইন্টু 5/18 ইন্টু 30, ঠিক আছে। তাহলে 6 3 18, 6 5 30, আর এটা হচ্ছে 2 9 18, 2 10 20, তাহলে 50x/9, ঠিক আছে। এটা একটু ক্যালকুলেটিভ আছে, আমি এই ছোটো করে করছি এদিকে, হ্যাঁ 25x/3, ঠিক আছে। তাহলে 25x/3, 25x/3 একটু ক্যালকুলেশন করতে হবে, এটা মাইনাস কত আসছে 50x/9, ঠিক আছে, 50x/9, তাহলে কত হচ্ছে 50x/9 হলো, আর এদিকে হচ্ছে কত 200 মাইনাস হচ্ছে 300/9, ঠিক আছে, 300/9। তাহলে এটা ক্যালকুলেশন করলে কী হবে, ক্যালকুলেশন করে আসছে 3 × 75, 25x/9, আর এটা হচ্ছে 9 × 2 = 1800, মানে হচ্ছে 1500/9। তাহলে 9 9 কেটে গেল, আর হচ্ছে 25 দিয়ে কাটছি, তাহলে x মান কত আসছে, x মান হচ্ছে 25 6 50, 60 কিমি পার আওয়ার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো ইফ দ্য রেডিয়াস অফ দ্য সিলিন্ডার আর ইন দ্য রেশিও 2:1, রেডিয়াসটা রেশিও বলে দিয়েছে, তাহলে লিখবো রেডিয়াস কত 2:1, তারপরে হাইটের রেশিও বলে দিয়েছে কত, দেখো 5:2, তাহলে দেওয়ার পর ভলিউম কত আসবে, ভলিউমের ফর্মুলা কি πr²h, ভলিউম সমান, তাহলে আর স্কোয়ার মানে এটা স্কোয়ার করবো দিয়ে h গুণ করবো, তাহলে 2 স্কোয়ার করলে কত 4 × 5 অনুপাত 1 স্কোয়ার 1 ইন্টু 2, তাহলে 2 আর এটা কাটছি, তাহলে 2 10, এটা হচ্ছে 1, ঠিক আছে। ভলিউমের রেশিও কত হলো 10:1, এটাই হলো আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাই, নাম্বার 17। দেখো কি বলেছে, ভ্যালু অফ দ্য ফলোয়িং 1/cosec x মাইনাস cot x মাইনাস 1/sin θ, ঠিক আছে। তাহলে 1/cosec স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি জানি, cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান কি জানি 1,
তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলতে কী হচ্ছে, কোসেক থিটা মাইনাস কট থিটা ইন্টু কোসেক থিটা প্লাস কট থিটা সমান 1। তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান কত হলো, 1 বাই রিভার্স হয়ে যাবে কোসেক থিটা প্লাস কট থিটা। তাহলে এইটাও কী হয়ে যাবে, উল্টে যাবে। এখানে লিখছি দেখো লেফট হ্যান্ড সাইড বলে, এটা উল্টে গেলে কী হবে, কোসেক থিটা প্লাস হয়ে যাবে, সাইনটা উল্টে যাবে কট থিটা। আর ওইটা কত আছে, 1 বাই সাইন মানে হচ্ছে কোসেক থিটা। তাহলে এটা কেটে গেল, অ্যান্সার হয়ে গেল কত, কট থিটা। এটাই আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট যাই। আজকে আমাদের এতটুকুই কোশ্চেনের কারেকশান ছিল। আবার নেক্সট দিন তোমাদের যে শিফটগুলো হচ্ছে সেগুলো আমি নিয়ে আসার চেষ্টা করব এবং আরও ভালোভাবে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করব যাতে তোমাদের এগুলো খুবই বেনিফিট হয়। ঠিক আছে, ওকে বাই। আমাদের টেলিগ্রামের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে তোমরা, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।